আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সিঙ্গেল ফেজ মোটর, 1 এইচপি একটি সিঙ্গেল ফেজ মোটর। এই মোটরটি কিভাবে ওয়াইন্ডিং করতে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দিব। এই মোটরটি কিভাবে খুলতে হবে এই ভিডিওতে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই মোটরটি নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছিল, যার কারণে এই মোটরটি খোলা হয়েছে। তো আমি আপনাদেরকে কিভাবে খুলতে হয় ভিডিওতে দেখাচ্ছি। তো বন্ধুরা, মোটরটি এখন খুলে নিব। তো নাটগুলো আমি আগে খুলে নিয়েছি। তো মোটরটি ভিতরে পানি ঢোকার কারণে মোটরটি জ্বলে গেছে। এই মোটরটি এখন রিওয়াইন্ডিং করতে হবে। তো রিওয়াইন্ডিং করার আগে মোটরটি ভালো করে খুলতে হবে, যাতে অল্প সময়ে মোটরটি কিভাবে খোলা যায় আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। যারা কাজ শিখতে চান অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওগুলো দেখে অবশ্যই কিছু কাজ শিখতে পারবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো দেখবেন আশা করব। তো বন্ধুরা, এরপর ক্যাপাসিটরের লাইনগুলো এবং তারগুলো কেটে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি হলুদ তার, এটি বডির সঙ্গে কানেকশন করা থাকে। তো এটি মূলত কারেন্টের কোথাও লাইন দেওয়া হয় না, এটি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, কয়েল তার কাটার জন্য একটি বাটাল বানিয়ে নেবেন। তো এটি আমি একটি বড় বাটাল সুন্দর করে কেটে একটু চিকন করে নিয়েছি। এটি দিয়ে তার কাটা খুবই সহজ এবং কষ্ট কম হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে তারগুলো খুব সহজে কাটছে। তারগুলো কেটে একটি প্লাসের সাহায্যে তারগুলো উঠিয়ে নিতে হবে। তো এক পাশে সম্পূর্ণ তারগুলো কেটে নিব। তো এই কাজগুলো একটু সাবধানের সাথে করতে হবে, যেন কোরের কোনো সমস্যা না হয়। অনেকেই দেখা যায় যে কোর উপর থেকে একটু কেটে ফেলে দেয় বা একটি দুটি পাতি সরিয়ে নেয়। তো এগুলো করলে অনেক সময় কয়েলে প্রবলেম হয়। স্ট্যাটরে যেন কোনো প্রবলেম না হয় সেইভাবেই তারগুলো কেটে নিতে হবে। তো বন্ধুরা, এটি 1 এইচপি সিঙ্গেল ফেজ মোটর। এই মোটরটি স্লট হচ্ছে 24টি, 2 পুলের মোটর। তো বন্ধুরা, রানিং কয়েল হচ্ছে প্রতি পুলে 4টি করে এবং এখানে তারের গেজ এবং সংখ্যা দেওয়া রয়েছে। এটা পরিমাপ করে আপনারা জেনে নেবেন যে কত গেজের তার রয়েছে। এই তারগুলো কাউন্ট করে আপনারা একটি খাতায় লিখে রাখবেন বা একটা ডাটা শিট তৈরি করে নেবেন, যেন হিসাবগুলো ভালোভাবে লিখে রাখবেন, যেন পরবর্তীতে কাজে আসে। দেখা যায় একটা মোটর বাজেভাবে পুড়ে গেছে, সেখানে এই হিসাবগুলো প্রয়োজন পড়ে। এই জন্য অনেক সময় এগুলো না লিখে রাখলে প্রবলেম হতে হয়। মোটরের ডাটা শিট কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো। তো এই মোটরটি রানিং কয়েল পুড়ে গেছিল, স্টার্টিং কয়েল ঠিকই ছিল, কিন্তু রানিং কয়েল বাঁধিতে গেলে দেখা যাবে স্টার্টিং কয়েল অবশ্যই বাঁধিতে হবে, যার কারণে এটি সম্পূর্ণই রিওয়াইন্ডিং করতে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে রানিং কয়েল ভালো আছে কিন্তু স্টার্টিং কয়েল পুড়ে গেছে। সেক্ষেত্রে স্টার্টিং কয়েলগুলো শুধু খুলে তারপরে রিওয়াইন্ডিং করলেই চলবে। এটা খেয়াল রেখে
আপনারা মোটরটি খুলে নেবেন। আর আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে তারগুলো কেটে নিলে অনেক সময় বাঁচে এবং অল্প সময়ের মধ্যে খোলা যায়। এক পাশে কেটে নিয়ে একদিক থেকে একটি রড দিয়ে বাড়ি দিলে অপর দিকে বেরিয়ে যাবে। অল্প সময়ের মধ্যে কাজটি কমপ্লিট হয়। বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তো ভিডিওটিতে অনেক কিছু শেখার রয়েছে। ইনশাল্লাহ যারা এগুলো শিখতে চান তারা অবশ্যই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন। তারগুলো কাটার পর আমি আপনাদেরকে হিসাব করে দেখাবো যে এখানে কি পরিমাণে তার রয়েছে এবং টান সংখ্যা কত, প্রতিটা স্লটে কতটি টান দেওয়া আছে এগুলো আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করব। তো বন্ধুরা, তারগুলো প্রায় কাটা শেষ। এখন তার বের করতে হয় কিভাবে আমি আপনাদেরকে দেখাবো। আমি ভিডিওটি এখানে স্কিপ করিনি, কারণ আপনারা একটু কষ্ট করে দেখতেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিছু শিখতে পারবেন, যার কারণে আমি কিছু কিছু জায়গায় স্কিপ করিনি। আপনারা ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যদি কাজের ভিতরে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কল দিতে পারেন। আমার অনেক ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করলে আমি আপনাদেরকে সহযোগিতা করব। এবং ভিডিও কলে যদি কথা বলতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো একটি রড দিয়ে আমি এই তারগুলো কিভাবে বাড়ি দিয়ে বের করছি আপনারা দেখতে পাচ্ছেন। স্লটের ভিতরে যেন রডটি সহজে ঢুকতে পারে এরকম একটি রড নিয়ে নেবেন। সেই রড দিয়ে এইভাবে বাড়ি দিয়ে দেখা যাবে যে নিচের দিকে তারগুলো চলে যাবে, নিচ থেকে প্লাস দিয়ে বের করা সহজ হবে। অনেকে অনেকভাবে মোটরের তারগুলো খুলে থাকে, অনেক সময় লাগে। তো বন্ধুরা, যদি সহজ মনে হয় এভাবে কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারগুলো খুব সহজেই ভিতরের দিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি মোটরটি উল্টিয়ে নিচ্ছি। এখন একটি নোজ প্লায়ার্স দিয়ে এটি খুলে নিব এবং খুব সাবধানের সাথে খুলবেন এবং তারের গেজ হিসাব করার জন্য বা তারের টান সংখ্যা কত আছে
রানিং কয়েলে কত আছে এবং স্টার্টিং কয়েলে কত রয়েছে এগুলো হিসাব করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতর থেকে তারগুলো খুলে নিচ্ছি, খুব সহজে এখন বেরিয়ে আসছে। আপনারা যারা এই চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ইনশাআল্লাহ আমি এই চ্যানেলে সব ধরনের ভিডিও দিয়ে থাকি। আপনারা যে সমস্ত কাজগুলো শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব শেখানোর জন্য। যে কোনো মেশিন সম্পর্কে জানতে এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিভাবে খুব সহজে তারগুলো বেরিয়ে আসলো। তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইবার পেপারগুলো সহজে খুলতে হয়। তো এভাবে নোজ প্লায়ার্স দিয়ে অনেক সময় টানলে বেরিয়ে আসে না। তো এটি সহজ করার জন্য আপনাদেরকে একটি ট্রিক্স ব্যবহার করতে হবে। এমনি নোজ প্লাস দিয়ে দেখা যাবে যে কিছুটা বেরিয়ে আসছে, কিছু থাকবে। তো সেগুলো কিভাবে বের করতে হয় আমি আপনাদেরকে টান সংখ্যা কত আছে এগুলো হিসাব করে দেওয়ার পর আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি আপনাদেরকে এই টান সংখ্যা কত রয়েছে প্রতিটি স্লটে, তো এগুলো আমি আপনাদেরকে হিসাব করে দেখাচ্ছি। আপনারা যদি চান আপনারা হিসাব করে নিতে পারেন। এটি 22.5 নাম্বার তার রয়েছে, আমি এটি 23 নাম্বার তার দিয়ে বাদাই করব এবং কতটি টান সংখ্যা দিব এগুলো পরবর্তী ভিডিওতে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে এই স্লটগুলো পরিষ্কার করতে হয় এ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখানে রানিং কয়েলের টান সংখ্যা দেওয়া রয়েছে 38টি প্রতিটি স্লটে এবং স্টার্টিং কয়েলে টান সংখ্যা রয়েছে 85টি এবং দুই পুলের 4টি কয়েল স্টার্টিং এবং রানিং কয়েল হচ্ছে 8টি। তো 8টি কয়েলে আপনারা 38টি করে প্রতিটি স্লটে টান সংখ্যা দিলে দেখা যাবে যে 38 গুণ 8 টোটালে টান সংখ্যা কত রয়েছে আপনারা হিসাব করে নিতে পারেন। আমি এই মোটরটি 23 নাম্বার তার এবং 24 নাম্বার তার দিয়ে বাদাই করব। এটি বাদাই করার কারণ হচ্ছে মোটরটি একটু কারেন্ট কম খাবে এবং মোটরটির লেয়ার খুব কাছে, যার কারণে আমি এটি একটু পরিবর্তন করে বাদাই করছি। এটি তার মোটা দিলে পরে দেখা যাবে যে মোটরটি আরও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু তার একটু চিকন এবং টান সংখ্যা বাড়তি দেওয়ার কারণে মোটরটি জ্বলবে না, হয়তো কিছুটা পানি কম উঠবে, কিন্তু লেয়ার কাছে থাকার কারণে মোটরে স্পিড তেমন সমস্যা হবে না। তো বন্ধুরা 22.5 নাম্বার তার থাকার কারণে এটি 22 নাম্বার তারও দেওয়া যাচ্ছে না এবং 22.5 নাম্বার তার পাওয়া যাচ্ছে না, যার কারণে এটি 23 নাম্বার তার দিয়ে বাদাই করার প্রয়োজন পড়ছে। তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে আমি ফাইবার টিউব পেপারগুলো খুললাম। তো এইভাবে আপনারা ঠিকঠাক মতো যদি কাজ করেন অবশ্যই সময় কম লাগবে এবং পরিশ্রমও কম হবে। তো আমি এটি দুই সাইডে পরিষ্কার করে নেব। একটি সাইডে পানি যাওয়ার কারণে এটি জং ধরে গেছে, তো একটু সিরিজ দিয়ে ঘষে পরিষ্কার করে নিব।
তো বন্ধুরা এখানে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যার কারণে আপনারা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিতরে ভালো করে পরিষ্কার করে নিব এবং একটি ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিব। জং ধরার কারণে একটু ভিতরে ভালো করে ঘষে নিতে হবে। যে সাইডে রটর থাকে ভিতর সাইডে, সেখানেও একটু ভালো করে কাজ করে নিতে হবে। তো একটু ভুল হয়ে গিয়েছিল, বাটাল দিয়ে একটি স্লটে একটু লেগে গিয়েছিল, যার কারণে একটু বাঁকা হয়ে গেছে। তো এটি হ্যামার দিয়ে এবং নুজ প্লায়ার্স দিয়ে এটি ভালো করে সোজা করে নিব, যেন স্লটে তার ঢোকানো কোনো প্রবলেম না হয়। আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় অবশ্যই এভাবে ঠিক করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা এই ভিডিওতে আমি পরিষ্কার করা পর্যন্ত দেখাবো এবং পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন তার এবং রিওয়াইন্ডিং করতে হয় এবং কিভাবে ফাইবার পেপারগুলো কেটে আপনারা স্লটে বসিয়ে নেবেন। এরপরে ভিডিওতে থাকছে বাকি অংশটুকু। ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ আশা করব। মোটরের ভিতরে যে যে জায়গায় ময়লা রয়েছে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যেন মোটরটি পরিষ্কার থাকে। তো বন্ধুরা আমি একটি পেপার কেটে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাপ নিয়ে পেপারগুলো কাটবেন এবং ফর্মার সাহায্যে পেপারগুলো কাটতে সুবিধা হয় আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।